এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? এই ডোবায় কোনো মাছই হবে না। পানির যা গন্ধ বের হয়েছে না। ও মা গো, এত বড় বোয়াল হয়েছে এই পচা ডোবায়। এই এই যে তোমার চাষের বল জামাই খেয়ে ফেলবে। শেষ ভালো যার সব ভালো তার। হারান নে এই কদিনের পয়সা। শোন, এখন থেকে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা কর্তা, ঠিক আছে। তাহলে কি আমি আর আসবো না এখন? আর না, তোর আর 2-3 দিন আসার দরকার নেই। আর যদি দরকার পড়ে তাহলে আমি খবর পাঠাবো। আচ্ছা কর্তা, ঠিক আছে। আমি তবে এখন চললাম, দরকার পড়লে খবর দিয়েন। না, এভাবে তো আর সংসার চলছে না। কর্তার বাড়িতে কাজ করে যে কয়টা পয়সা পাই তা দিয়েও তো ঠিকঠাক মতো বাজার খরচও করতে পারি না। যদি কর্তার বাড়ি কাজের পাশাপাশি নিজের বাড়তি কিছু করতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট থাকতো না। আরে মহেশ যে, এই সময় মাথায় এত বড় হাড়িতে করে কি নিয়ে যাচ্ছিস রে? আর বলো না হারান্দা, সেই কতদিন হলো পুকুর পরিষ্কার করে রেখেছি যে মাছ ছাড়বো। এ কাজ ও কাজ করে আর সময় হয় না। আর ওইদিকে আবার পানা হচ্ছে পুকুরে, তাই আর দেরি না করে মাছের পোনা কিনে নিয়ে এলাম। তাহলে তো ভালোই, এবার নিজে নিজে মাছ চাষ করবি। তাই বরং ভালো, কাজের পাশাপাশি নিজে কিছু করা অনেক ভালো। হ্যাঁ গো হারান্দা, তাই তো নিয়ে যাচ্ছি। আর পুকুরটাও অযথা পড়ে আছে। আচ্ছা রে, ঠিক আছে, যা তবে। ভারী হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস? যা যা, তাড়াতাড়ি যা। কি গো, তুমি কখন এলে? আর এভাবে কেন বসে আছো? শরীর খারাপ লাগছে? না গো মালতী, আমার কিছু হয়নি, শুধু বসে চিন্তা করছিলাম। কেন গো, কিছু হয়েছে? মোড়ল মশাই কি তোমাকে কিছু বলেছে নাকি? না না, কর্তা কিছু বলেনি। ভাবছি এভাবে আর কদিনই বা চলবে। কর্তার বাড়িতে কাজ করে যা পয়সা পাই তা দিয়ে তো আমাদের ঘরের বাজারও ঠিকমতো করতে পারি না। যদি আমাদের জমি জমা থাকতো তবুও সেখানে চাষবাস করতে পারতাম, সেই উপায়টাও তো নেই। তুমি এসব নিয়ে চিন্তা করছো? এইসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে বলো? যা করার উপায় নেই তা নিয়ে ভেবে